হযরত আবু হুরায়রা বলেন, আমি তো পাগল হয়ে গেলাম রাসূলকে খুঁজতে খুঁজতে। নবী যেই বাগানে গেছে আমি ওই বাগানে চলে গেলাম। নবীরে খুঁজে বাইর করা সহজ ছিল, কারণ নবীজি যেই পথ দিয়ে যেতেন ও পথ দিয়ে একটা খুশবু পাওয়া যেত। হযরত সুবহানাল্লাহ আগামীকালকে বলেন, আগামীকালকে সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা এই খুশবু ধরে ধরে গেছে গা যায়া। হযরত আবু হুরায়রা বলেন, রাসূলকে অনেকক্ষণ দেখি না, পাগল হয়ে গেলাম, কেমনে নবীর সামনে যাবো। বাগানের চতুর্দিকে দেয়াল, গেট খুঁজে পাই না। পানি বের হওয়ার নালার নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে ভিজা নবীর সামনে হাজির হয়ে গেলাম। আল্লাহর রাসূল আমাকে দেখে বলে, আবু হুরায়রা। জি আবু হুরায়রা। আল্লাহর নবী, আমি আবু হুরায়রা। আল্লাহর রাসূল, আপনি আসছেন, আমরা সব পাগল হয়ে গেছি, সব তাই বাগানের দিকে হানাইতেছে। আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা, এই যে আমার দুইটা জুতা নাও, আমার এই জুতা দুইটা লয়া তুমি যারা আইতেছে সবার কাছে যাও, যা বলবা এই জুতাটা হলো তুমি যে আমার পক্ষ থেকে কথা বলতে যাইতেছে, এটার দলিল হইল আমার নালাইন। আমার এই দুই জুতা হাতে লইয়া তুমি যাও, যায়া জুতা দেখায় বলবা যে আমি নবীর কাছ থেকে এলাম, এই যে রাসূলের জুতা আমার হাতে আছে। আর আমার পক্ষ থেকে আগন্তুক সব সাহাবীদেরকে, মদিনাবাসীকে শোনায় দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে মুখ দিয়ে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। এই কথাটা এখন যায় শোনায় দিয়ে আসো। হযরত আবু হুরায়রা বলেন, জুতালে দিছি দৌড়, গেট দিয়ে বাইরেছি। গেটের বাইরে যায় দেখি অন্যান্য সাহাবীরা আসার আগেই হযরত উমর সবার আগে এসে দাঁড়ায় রয়েছে। আমি জুতা লয়ে গেলাম আর বললাম, নবী বলছে যে বলবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই সে জান্নাতে যাবে। দলিল এই যে জুতা, রাসূল আমারে এগুলো সবার কাছে বলতে বলছে। হযরত উমর আবু হুরায়রার সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে বললেন, বাগানের ভেতরে ঢুকো, এটা মানুষের কাছে এখন বলা যাবে না। হযরত আবু হুরায়রা বলে, নবী আমারে বলছে বলতে, আর আবু হুরায়রা বলে, নবী বলছে বলতে আর উমর কয় ভিতরে ঢুকতে, এটা একটা কথা? আমি জুতা হাতে নিয়ে ধাক্কা দিয়ে বললাম, না, আমাকে বলতে বলছে আল্লাহর নবী, আমাকে যাইতেই হবে। হযরত আবু হুরায়রা বলেন, হযরত উমরে ধাক্কা দিছি, আর উনি যে আমার একটা ঘুষি মারছে বুকের ভিতরে একটা ঘুষি মারছে। হযরত আবু হুরায়রা বলেন, এক ঘুষি খায়া আমি চিত হয়ে পড়ে গেছি, চিত হয়ে পড়ছে এক ঘুষি খায়া। কারণ উমরের ঘুষি তো পাহলুয়ান উমর তো ওই পাহলুয়ানের নাম। সাহাবায়ে কেরামের ভেতরে আজব কিছু। আবু বকর তো ওই আশিকের নাম। নবী যেমনি হিজরত করে আবু বকর তেমনি হিজরত করে। আর উমর হইল ওই পাহলুয়ানের নাম। সবাই রাতের আধারে লুকিয়ে লুকিয়ে হিজরত করে, আর উমর প্রকাশ্যে হিজরত করে। আর তরবারি তুইল্লা বলে, আমি যাইতাছি আমার নবীর কাছে। কোন মায়ের সন্তান যদি মাকে বুক খালি করতে চাস তো বাধা হয়ে আমার সামনে দাঁড়া। কেউ যদি তার বিবিকে বিধবা বানাইতে চাস, যাইতাছি মদিনায়, পারলে সামনে দাঁড়া। সেই পাহলুয়ান উমর। আর উসমান হলো সেই সাখী, সেই সাখাওয়াতের নাম, যাকে আরবের লোকেরা উসমানের সুটকেস, উসমানের ব্যাগ সবকিছু আগায় দিছে। আর কয়, আমরাও যাইবেন গা, চলেন আমরা আগায় দিয়ে আসি। কারণ এত ইহসান আরবের লোকেরা হযরত উসমান থেকে ভোগ করেছে যে হিজরতের দিনে গাঠি মুখসা আগায় দিছে। এক এক সাহাবীর এক এক শান। উমরের শান হলো গরম উমর, এক ঘুষি মারছে, চিৎ করে ফেলায় দিছে। আমি তো অপেক্ষায় আছি। হযরত উমর তো এরকম পাহলুয়ান আল্লাহ তাআলা বানাইছেন। ঘুষি মারছে, তার চিৎ হয়ে পড়ে গেছে। চিৎ হয়ে যখন পড়ছে, হযরত আবু হুরায়রা কোন রকমে উঠা
বুক টুক ধইরা আল্লাহর রসুলের কাছে গেছে, যা বলে খাইছি একটা ঘুষি। কইসা মারছে উমর আমাকে। আল্লাহর নবী, আমি আপনার কথা বলতে গেলাম আর উমর আমাকে মারলো। আল্লাহর রাসূল বললেন, উমর, আমি আবু হুরায়রাকে জুতা দিয়ে পাঠাইলাম দলিল শুদ্ধা এই কথা বলতে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তুমি তাকে ঘুষি মারছো কেন? হযরত উমর বলে, আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারাতে পাক্কা ঈমানদার যেমন আছে, কাচ্চা কাচ্চা ঈমানদারও তেমন আছে। আপনার এই কথা যদি আবু হুরায়রা জুতা হাতে নিয়ে যায় বলে, তাহলে সব আটরশি আর মাঝবান্দারের মুরিদ হয়ে যাব। কেউ আর নামাজ রোজা কিছুই করবো না, খালি কালেমা পড়বো আর বয়ে বয়ে খাইব। আল্লাহর রাসূল বললেন, উমর ঠিক বলেছ, না বলাই উচিত। ঠিক আছে, বলো নাই, ভালো হয়েছে। অর্থাৎ হযরত উমর হলেন মুহাদ্দিস। নবীজির কথা উমরের কলবের ভেতরে আল্লাহ তাআলা ঢালেন, আল্লাহর কথা উমরের কলবের ভেতরে আল্লাহ তাআলা নিজ জিম্মায় ঢেলে দেন। প্রশ্ন আসতে পারে, তাইলে উমরের হৃদয় আল্লাহ ঢাললো, নবীর সাথে কি খাতির তাহলে উমরের চাইতে কম নাকি? নবী বুঝলো না? বুঝছে, কিন্তু নবী তখন আলমে রহমতের ভেতরে ছিল। এ কারণে রহমত আর মায়া মমতা যশ পয়দা হয়ে গেছিল। হযরত উমরের সাথে কথা যখন বলতেছে, তখন আলমের দুনিয়াতে আছে। দেখবেন কিছু কিছু হালাতে যে যা চায় তাই দিতে থাকে, রহমতের সময় যায়। রাহমাতুল লিল আলামিনের রহমতের গলাবার কারণে বলে দিতে, যা যা কথা যে এ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এ হযরত উমর তো এরকম একজন আলেম দ্বীন, যাচ্ছি না এরকম। এই উমর ইন্তেকাল করলেন, তে ইলমের 10 ভাগের 9 ভাগ যেন ইন্তেকাল করলেন।